তাড়াতাড়ি চল, জানাজায় যাইতে হবে। আমার বোন জামাইয়ের ভাই মারা গেছে, না গেলে লোকে মন্দ বলবে। আচ্ছা মাতবার সাহেব, ঠিক আছে, চলেন। আসসালামু আলাইকুম মাদ্দা সাহেব। ওয়ালাইকুম সালাম বাতিজা, কি মনে হয় আইছো আমার কাছে? মাদ্দা সাহেব, আসছিলাম তো আপনার কাছে একটু দরকার আছেন। আজকে আমার বাড়িতে দরবার বসবে, বুঝছেন, বড় ভাইয়ের সাথে জায়গা নিয়ে একটা অনেক দিনের ঝামেলা। যদি আপনি আমার দরবারে যেতেন তাহলে আমি খুব খুশি হতাম। কেন রে বাতিজা, আজকে আমার সময় নাই, জানাজায় যাইতে হবে। তাছাড়া তো এলাকায় গণ্যমান্য লোক আছে, তুমি বরং তাদেরকে নিয়ে যাও, আমার সময় নাই। মাদ্দা সাহেব একটু এদিকে আসেন। মাদ্দা সাহেব, এই ব্যাগের মধ্যে 50,000 টাকা আছে। আপনি খালি দরবারে গিয়া আমার পক্ষে একটু সাপোর্ট করে দিবেন আমারে, তাহলে আমার দরবার জিতা নিশ্চিত। আচ্ছা বাতিজা, তুমি যখন আমার কাছে আইছো, না গেলে তো তুমি মন খারাপ করবা। যাও, তোমার দরবারে আমি যাবো। তবে মাদ্দা সাহেব মনে রাখবেন, দরবারে কিন্তু আমি জিততে চাই, কোনোভাবেই যাতে আমার বড় ভাই না জিততে পারে, কথাটা মনে রাখবেন। আরে বাতিজা, এই এলাকায় এমন কোন নেতা আছে আমার উপরে কথা কইব? তুমি আমার বুকে আইছো, আমি যা কইয়াম তাই সিদ্ধান্ত হইব, বুঝছো? তুমি যাবা কইবা, তোমার দরবারটা আমি এই ভাই নামায় দেয়া। আচ্ছা মাদ্দা সাহেব, তাহলে আমি আসি। আচ্ছা যাও তাহলে, আমি আচ্ছা। মাতবার সাহেব, তাড়াতাড়ি চলেন, জানাজা দেরি হয়ে যাইতেছে। আরে বেটা, রাগ তোর জানাজার সময়, আগে দরবারে চল। তো এখন বলেন জানাজা যাবেন, এখন আবার দরবার আগে কেন? তোর বেটা আগে টাকা পরে জানাজা। দেখলেন দর্শক, একটু আগে নাকি বলছে জানাজা যাবে, এখন হাতে টাকা পেয়ে আগে নাকি দরবারে যাবে। এ বেটা, তুই আমার কিছু বললি? না 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 মাতবার সাহেব, আপনাকে কি আমি কিছু বলতে পারি? প্রিয় দর্শক, এরকম দুর্নীতিবাজ মাদ্দদের কারণেই আজ আমাদের সমাজের এই অবস্থা, যেখানে টাকার বিনিময়ে সত্য হয় মিথ্যা আর মিথ্যা হয় সত্য। এটাই বাস্তব। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।